ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রি করতে টিকিট বিক্রি প্রতিষ্ঠান টিকিফাইয়ের সাথে চুক্তি করে বাফুফে, কিন্তু ওয়েবসাইটে টিকিট পেতে বেগ পেতে হয়েছে সাধারণ সমর্থকদেরকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিনতে পারেননি টিকিট। গেল শনিবার রাতে টিকিফাইয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণ পরই সাইবার আক্রমণের শিকার হয় সাইটটি। সব বাধা কাটিয়ে সোমবার রাতে আবারও টিকিট বিক্রি শুরু হলেও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় সাধারণ গ্যালারি আর ক্লাব হাউস 2 এর টিকিট। 18,300 গ্যালারি টিকেট ইজ গন উইথিন ফার্স্ট 20 মিনিটস ক্লাব হাউস 2 চলে গেছে। 5 মিনিটে 30,000 প্লাস লোক ইউজার অনলাইনে আসতে চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকেও কিন্তু 2-3টা ডিডস অ্যাটাক এসেছিল, বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি। আমরা দেখেছি যে টিকিটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল। টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে যারা আবেদন করেছেন সবাই পাবেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। এক্ষেত্রে বাফুফের অডিট টিম ও সাইবার টিম বসবে ভুলভ্রান্তি খতিয়ে দেখতে। কোন টিকেটে কোনো মিসম্যাচ আছে নাকি, কোনো এক্সট্রা কোনো টিকিট পাই নাকি আমরা সিস্টেমে, আমরা সব চেক করবো যেন টিকিফাই কোনো মিস্টেক না করে, বাফুফে যেন কোনো মিস্টেক না থাকে, বা আমাদের কোনো টিকিট থাকে আমরা 100% আবার অনলাইনে উঠা দিব। যদি আমরা একটা দুটাও পাই ওটা অনলাইন দিয়ে দিব আমরা। খেলার দিন মাঠের বাইরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। টিকিট কালোবাজারি ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বাফুফে। প্রত্যেকটা টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। 10 জুন ম্যাচকে ঘিরে 8 বিভাগে থাকবে ফ্যান জোন, থাকবে কনসার্ট, লেজার শো। এছাড়াও স্টেডিয়াম এলাকায় ভক্তদের জন্য থাকবে বেশ কিছু চমক। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। ফারহান ইসান, এখন, ঢাকা।